হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? তো ফাইনালি আই এম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তোমাদের মধ্যে হয়তো অনেকে আমাকে কমিউনিটিতে দেখে অনেক অবাক হচ্ছে, তো অবাক হবারই কথা। তো আমি কিন্তু এই কমিউনিটি থেকে লিভ নিয়েছিলাম। তো ফাইনালি রাত ভাই আর ওবায়দুল ভাই যা শুরু করছে, তো তাদের জন্য আমাকে ব্যাক আসতেই হলো। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে এখানে আসল দোষ কার, আসল দোষী কে। তো চলো বেশি প্যাক না করে মেইন টপিকে যাওয়া যাক। তো আমার সর্বপ্রথম ওবায়দুল ভাই কি বলেছে সেটা শুনবো। তো যখন আমি টুর্নামেন্ট স্কোর বানাই, কিছু টুর্নামেন্ট খেলি, তো তারপরে প্রান্তদাতাকে নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যায় আমার রাদের ভিতরে। রাদের কথা, প্রান্তদাতা নাকি রাদের প্লেয়ার। তো প্রান্তদাতার জন্য আমি কত কিছু করছি, প্রান্তদাতা এটা নিজে জানে, এটা কেউ জানতো না। রাত মানে কেউ জানতো না, যতটুকু সম্ভব আমি গোপন রাখতাম। তো এখন ভিডিওর ভিতরে বলা লাগছে এই কারণে, রাদের কথা হচ্ছে প্রান্তদাতা নাকি রাদের প্লেয়ার। ভাই এত কিছু আমি করলাম, কিভাবে রাদের প্লেয়ার হয় আমি তো পুরাই অবাক। তো এইখানে আমি যেহেতু স্কোয়াড বানাচ্ছি, প্রান্তদাতা থাকবে না, কারণ প্রান্তদাতার জন্য আমি বহুত কিছু করছি, যেটা হচ্ছে আপন ভাইয়ের জন্য করে না। এত কিছু আমি প্রান্তদাতার জন্য করছি, এটা আমি গর্ব করে বলতে পারি। আমাদের সম্পর্কটা এমনই ছিল, মাঝখানে রাত এসে ঢুইকা পড়লো। রাত কয়েকটা দিন প্রান্তদাতাকে কলে ডাকে, রাত 12টার দিকে কলে ডাকে, সকাল 5টা পর্যন্ত প্রান্তদাতাকে কলে রাখে, এইটা বুঝায় ওইটা বুঝায়। লাস্ট পর্যন্ত প্রান্তদাতাকে রাত নিজে বলে, রাত নিজে সরাসরি প্রান্তদাতাকে বলে, তুমি যদি ওবায়দুল ভাইয়ের স্কোয়াডে খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেবো, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইভেন কি এই কথা আমারও বলে দেয়, তুমি যদি প্রান্তদাতাকে নিয়ে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই কথা শোনার পরে আমি আর কোনো কিছু করি না, রাতকে ব্লক মারা দিই, প্রান্তদাতাকে ব্লক মারা দিই। আমার এতটাই খারাপ লাগে যে আমার চ্যানেলের সব কমেন্ট পোস্ট আমি ডিলিট করে দিই, সব ভিডিও প্রাইভেট করে দিই, যে আমি আর কমেন্টে থাকবোই না ভাই। তো চলো ওবায়দুল কাদের ওবায়দুল ভাই ওরফে আব্দুল চাচার আমরা এক এক করে সব কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেই। গাইস, ওবায়দুল কাদের কিন্তু প্রান্তদাতাকে একটা ফোন কিনে দিয়ে দাবি করতেছে প্রান্তদাতা নাকি তার হক, তার প্লেয়ার। কিন্তু গাইস না, ওবায়দুল কাদের কিন্তু প্রান্তদাতাকে ফোন কিনে দেয় তার স্বার্থের জন্য। কারণ ওবায়দুল কাদের এখন তো ছিল না কোনো গেম প্লে এবং ছিল না কোনো সময়। কারণ ওবায়দুল কাদেরের আইডিতে কিন্তু অল টাইম 12 ঘন্টার প্রান্তদাতা ব্যাকআপ দিয়ে দিত, এবং তার কাজ ছিল সবসময় ব্যাকআপ দিয়ে দেওয়া, র্যাঙ্ক পুশ করা এবং তাকে ভিডিও বানিয়ে দেওয়া। তোমরা যারা ওবায়দুল ভাইয়ের চ্যানেলে 2.5 লাখ সাবস্ক্রাইবার হতে দেখছো, এর 90% ভিডিও কিন্তু ছিল প্রান্তদাতা গেম প্লে করে ওবায়দুল কাদেরকে দিত, এবং সেই ভিডিও নিজের নামে চালিয়ে দিত। এবং এভাবে সে তার 2.5 লাখের প্লাস সাবস্ক্রাইবারের চ্যানেল দাঁড় করিয়ে ফেলেছে, এবং সেখান থেকে ভিডিও থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে, এবং স্পন্সর মেরে সেখান থেকে কিন্তু আরও অনেক টাকা ইনকাম করতেছে। গাইস, প্রান্তদাতা কিন্তু এত কিছু করে মাত্র 4 সিজনে কিন্তু 10,000 টাকা নিত, সেটা ছিল কিন্তু এমবি খরচ। গাইস, আমরা যদি ওবায়দুল দাদার কথাটাও ধরি, সে কিন্তু বলে প্রান্তদাতা কিন্তু 1 সিজন খেলার জন্য 50,000 টাকা করে পেমেন্ট পেত, এবং তাকে অফার করা হয়। সে কিন্তু সেটা না করলে সে কিন্তু ওবায়দুল দাদার আইডিতে ব্যাকআপ দিয়ে দিত। তোমরা যদি তার কথাও ধরি, তো সে কিন্তু 4 সিজনে 2 লাখ টাকা পায়। তো ওবায়দুল দাদা তুমি তাকে 2 লাখ টাকা দিয়ে দাও, সে তোমাকে তোমার পিসি আর ফোন দিয়ে দিবে। এবং তাছাড়াও সে কিন্তু অন্য সিজন খেলেছে, 2-3 বছর ব্যাকআপ দিয়েছে, তো সেই হিসেবে সে কিন্তু অনেক টাকা পায়। তো তাছাড়াও ওবায়দুল কাদের কিন্তু প্রান্তদাতার গেম পেলে নিজের নামে চালিয়ে তার ইউটিউব চ্যানেলে কিন্তু সেই ভিডিও দিয়ে কিন্তু প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে। তো এই চ্যানেলটা কিন্তু সেই হিসেবে সম্পূর্ণ প্রান্তদাতার, তো তুমি তাকে প্রান্তদাতাকে দিয়ে দাও। তাছাড়াও তুমি চ্যানেল থেকে যত টাকা আর্নিং করেছো ভিউজে এবং যত স্পন্সর মেরে যত টাকা আর্নিং করেছো, এই সব টাকা তুমি প্রান্তদাতাকে ব্যাক দিয়ে দাও, এবং প্রান্তদাতাকে তুমি যে টাকা দিয়েছো এবং একটা ফোন কিনে দিয়েছো এই চ্যানেলের জন্য, সে তোমাকে সেটা দিয়ে দিবে। এবং তাছাড়া দাদা তুমি কিন্তু বলেছো প্রান্তদাতা কিন্তু প্রত্যেক সিজন 50,000 টাকা পেমেন্টের অফার পাই খেলার জন্য, তো সেই হিসেবে কিন্তু তোমার আইডিতে 2 থেকে 3 বছর ব্যাকআপ দিয়ে দেয়। তো সেই হিসেবে যত টাকা সে পায় তুমি তাকে সেই টাকা দিয়ে দাও, এবং তুমি যাকে যত টাকা দিয়েছো সেই টাকা তুমি প্রান্তদাতার কাছ থেকে নিয়ে নাও। মানে গাইস, তোমরা কি বুঝতেছো ওবায়দুল কাদের কতটা লেভেলের বাটপার? সে কিন্তু জাস্ট একটা ফোন কিনে দিয়ে দাবি করতেছে মানুষ ভাই হয়ে ভাইয়ের জন্য যা করে না, সে নাকি প্রান্তদাতার জন্য তত কিছু করেছে। কিন্তু গাইস না, সবই কিন্তু স্বার্থ। সে কিন্তু একটা ফোন কিনে দিয়ে তার পরিবর্তে অনেক কিছু পেয়েছে, যেমন 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল পেয়েছে, এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করেছে। তাছাড়াও 3 থেকে 4 বছর নিজের আইডিতে ডেইলি 12 ঘন্টা করে ব্যাকআপ খেলিয়েছে। গাইস, এখন তোমরাই বলো কে আসল মির্জাফর? গাইস, তাছাড়াও ওবায়দুল কাদের বলতেছে আমাদের রাত ভাই নাকি সম্পর্ক নষ্ট করার কথা বলেছে। তো চলো আমরা এখন নিজের চোখে দেখে আসি কে আসলে সম্পর্ক নষ্ট করার কথা বলেছে। তুমি টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দিব। তো এইখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব, আর নাহলে আমারে পয়সা নিতে হইব। তুমি যেমন করছো 2 নৌকায় পা দিয়ে চলবা, এটা হবে না। গাইস, তোমরা কি দেখতেছো ওবায়দুল কাদের কতটা লেভেলের মাদারচোদ? সে কিন্তু নিজেই সম্পর্ক নষ্ট করার কথা বলে, এবং বলে কিন্তু রাত ভাইয়ের উপর দোষটা চাপিয়ে দেয়। রাত ভাই কিন্তু তাকে কোনো অপশনই দেয়নি, উল্টা কিন্তু ওবায়দুল কাদের নিজেই কিন্তু অপশন দিয়ে কিন্তু এইভাবে গাইস দেখো তোমাদেরকে হয়রানি করে। গাইস, প্রান্তদাতার জবাবে কি বলে, তো চলো আমরা তার মুখ থেকে শুনে আসি। আরে তো প্রথমে এসে বলে যে স্কোয়াড বানাবো, তুমি আমার স্কোয়াডে খেলবা। পরে আমি বললাম কি যে এই যে টুর্নামেন্ট যেগুলা খেলতাছি রাদের সাথে প্লাস এতদিন যাবত খেলতাছি, তাহলে তার কি হবে?
কি যে রাদের স্কোয়াডের তো বেরোয় আসবে, আমি রাদের সাথে কথা বলছি। এখন পরে আমি বলছি যে না দা, এরকম ভাবে তো খেলা যায় না, এতদিন যাবত খেলতেছি, একটা কম্বিনেশন, একটা মাইন্ডসেটের বিষয় আছে, এরকম খেললে তো আমার নিজের মনও টানবো না। প্লাস যে এক টাইমে এসে নিয়ে কথা বলতে বলতে লাস্টে সে আমার দুইটা অপশন দেয়। তার কথা একটাই, তুমি রাদের টিমে টুর্নামেন্ট খেললে তোমার সাথে সম্পর্ক বাড়তা, তাই তো হইছে? এমন না যে তুমি আমার আইডি খেলতে আসছো। এরকম এরকম বলছে যে মানে যে কোনো এক পাশে তোমার থাকতে হইব, দুই ভাই থাকতে পারবা না। যদি তুমি আমার পাশে আসো তাহলে আসলা, রাত যদি সম্পর্ক রাখতেছে তাহলে রাখবে, না রাখলে না রাখবে। আর যদি রাতের পাশে চলে যাও তাহলে আমি তোমার ব্লক করে দিব, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওই দিকে থাকো না আমার দিক থাকো, আমরা এরকম কোনো কিছু দাদারে বলিই নাই। উল্টা ওবাইদুল ভাই তারা এই অপশন দিয়েছে, দাদা সব চিন্তা ভাবনা করে দেখছে যে না আমার তো টুর্নামেন্ট, আমি এতদিনের কম্বিনেশন, আমার মন টানে না ওইদিকে, সে এর জন্য সিদ্ধান্ত নিয়েছে আমাদের কাছে আসার। গাইজ তাছাড়াও প্রান্তদাতা কিন্তু টপ ওয়ান স্কোয়াডে কিন্তু অনেকদিন ধরে টুর্নামেন্ট খেলে আসতেছে এবং অনেক জায়গায় কিন্তু এই স্কোয়াডটা অনেক নাম করেছে। গাইজ তাছাড়াও কিন্তু প্রান্তদাতা কিন্তু রাতবার স্কোয়াড সেরে কিন্তু অবৈধুল ভাইয়ের স্কোয়াডে কিন্তু এক সিজন টুর্নামেন্ট খেলেছিল, মানে একটা টুর্নামেন্ট ম্যাচ খেলেছিল। তো এটা নিয়ে কিন্তু টিকটকে অনেক হইচই শুরু হয়ে যায় এবং তোমরাই কিন্তু গাইজ প্রান্তদাতা যদি রাতবার স্কোয়াড সেরে অবৈধুল ভাইয়ের স্কোয়াডে যেত তোমরা কিন্তু গালাগালি করতে গাইজ। তাছাড়াও প্রান্তদাতা অবৈধুল ভাইকে এর উত্তরে বলে তুমি যতদিন র্যাঙ্ক পুশ করো আমি তোমার সাথে আসছি এবং টুর্নামেন্টে রাতের সাথে আসছি। তো গাইজ প্রান্তদাতা এই অ্যান্সারটা দেওয়ার পরে কিন্তু ওবায়দুল কাদের কিন্তু রাত ভাই সহ প্রান্তদাতা দুজনকে ব্লক মেরে দেয়। ব্লক মেরে কিন্তু 2 দিন সব ভিডিও প্রাইভেট করে রাখার পর কিন্তু গাইজ এরকম নাটক শুরু করে। আর গাইজ তোমরা তো আবেগে বাঙালি, তো তোমরা বুঝতে পারতেছো তোমাদের কোনভাবে ইমোশনাল ভাবে আঘাত করে গাইজ। তাছাড়াও তো এই ঘটনা ঘটার 2 দিন পরেই কিন্তু ওবায়দুল কাদের কিন্তু আমাদের রাত ভাইয়ের ফেসবুক পেজে একটা স্টেক মারার পর কিন্তু স্টেকটা মারে প্রান্তদাতার নাম দিয়ে, যাতে মনে করে প্রান্তদাতা এই কাজটা করেছে এবং তাকে যেন স্কোয়াড থেকে বের করে দেয়। গাইজ এটা না, তাছাড়াও দেখো এখানে কিন্তু আর অনেক রকমের হুমকি দেয় আমাদের ওবায়দুল কাদের রাত ভাই সহ প্রান্তদাতাকে, ফেস রিভিলেও করে দেওয়ার হুমকি দেয়। তো গাইজ তোমরাই বলো সে আপন ভাইয়ের মতো দেখলো, দেখার পরে তাহলে এই ধরনের কাজ কিভাবে করতে পারলো? তো গাইজ আমি যেহেতু অনেকদিন পরে ব্যাগটা করেই ফেললাম, তো তোমরা যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দিও, আমি কিন্তু মাঝে মাঝে এই ধরনের ভিডিও দেবো। তো অবশেষে এটা বলতে হচ্ছে অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা রে।